ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় আমতলী এলাকায় সড়কের সংস্কারের কারণে ঢাকামুখী লেনে প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। আটকা পড়েছে বন্দর থেকে আসা পণ্যবাহী যানবাহন। আর এ নিয়ে জানাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশ থেকে যুক্ত আছেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ। খালেদ, যাত্রী ও পণ্যবাহী যানবাহন চালকের দুর্ভোগ কেমন দেখছেন, এ বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? ঢাকা চট্টগ্রাম মহাসড়ককে বলা হয়ে থাকে দেশের অর্থনীতির লাইফলাইন। এই মহাসড়কে প্রতিদিন আমি যে জায়গাটিতে দাঁড়িয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন যে রপ্তানিমুখী এবং যে যানবাহনগুলো চলাচল করে তার পাশাপাশি যাত্রীবাহী যানবাহন চলাচল করে। এর ফলে এখানে যদি যানজট সৃষ্টি হয়, কোথাও যদি যান চলাচলে বাধাপ্রাপ্ত হয়, তাহলে কিন্তু দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এবং আমরা যে দেখতে পাচ্ছি আমতলী এলাকায় সড়কটি এই জায়গায় দীর্ঘদিন যাবতীয় খানাখন্দক সৃষ্টি হয়েছে এবং এইটি সংস্কারের জন্য গত ২ সপ্তাহ যাবতীয় কিন্তু আমরা দেখছি যে এই সড়কে সংস্কার হচ্ছে, আবার কাজ থেমে আছে এবং তার মধ্য দিয়ে যে যানজট সৃষ্টি হচ্ছে তা কিন্তু দীর্ঘতর হচ্ছে। যেমন আজকে এখান থেকে যে আমতলী এলাকা থেকে একদম পিছনের দিকে সোয়াগাজী পর্যন্ত প্রায় ১২ থেকে ১৫ কিলোমিটার পর্যন্ত গাড়ির কিন্তু দীর্ঘ সারি তৈরি হয়েছে এবং এখানে হাইওয়ে পুলিশ জানিয়েছেন যে তারা তো কাজ করছেন, কিন্তু সেটি দীর্ঘ হচ্ছে, যে এই জায়গাটি অতিক্রম করতে যানবাহনকে ধীর গতিতে যেতে হচ্ছে। তো কোথাও কোথাও কিন্তু উল্টো পথে আসার কারণে যানবাহন থেমে আছে। তো এই গাড়ির যে চাপ সৃষ্টি হয়েছে তাতে জনগণের দুর্ভোগ বাড়ছে। বিশেষ করে পণ্যবাহী যে যানবাহনগুলো চট্টগ্রাম থেকে ঢাকায় যাচ্ছে সেগুলো কিন্তু অনেক সময় পর্যন্ত সড়কে অবস্থান করছে। দিনের বেলায় যেমন যানজট থাকছে তেমনি কিন্তু সারা রাত ব্যাপী কিন্তু যানজটে মানুষজন কষ্ট পাচ্ছেন এবং এই দীর্ঘ সারিতে অপেক্ষা করে যানবাহনগুলোকেও যারা যাত্রী রয়েছেন, যারা চালক রয়েছেন এবং বাসের স্টাফ রয়েছেন, তারা কিন্তু দুর্ভোগে পড়ছেন এবং এইভাবে যান চলাচল করার কারণে ভাড়াও বাড়তি দিতে হচ্ছে। তারা বলছেন যে নির্ধারিত সময়ে তারা গন্তব্যে পৌঁছতে পারছেন না। এদিকে সড়ক জনপথ এই জায়গাটিতে ইট দিয়ে যে গর্তগুলো রয়েছে সেগুলো মেরামতের চেষ্টা করছেন, আর সেগুলো সাময়িক, কিন্তু এই মেরামতের ফলেও কিন্তু বৃষ্টি আসার পর সেখান থেকে বালি সরে যাওয়ায় সে গর্তগুলো পুনরায় কিন্তু বড় হচ্ছে এবং সেই ইটে কিন্তু আসলে এত ভারী ভারী যানবাহনের চলাচলকে স্বাভাবিক করতে পারছে না, সেটিগুলোতে থেমে থেমে কিন্তু গাড়ি চলাচল করতে হচ্ছে। তো মহাসড়কটিকে আরও এটি যেহেতু ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মহাসড়ক, সড়কটি সংস্কারে আরও বেশি গুরুত্ব দিবেন প্রশাসন, সেটি প্রত্যাশা করছেন যাত্রী এবং চালকরা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সংস্কারের কারণে দেখা দিয়েছে তীব্র যানজট, আর সে খবরই জানাচ্ছিলেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ।